বিশ্বকাপের ঠিক আগে স্পেন জাতীয় দলের জন্য এসেছে এক উদ্বেগের খবর। দলের সবচেয়ে বড় আক্রমণাত্মক অস্ত্র লামিন ইয়ামাল এখনও পুরোপুরি ফিট নন। ফলে ইরাকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 1টায় লা করুনায় ইরাকের মুখোমুখি হবে স্পেন। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে নিশ্চিত করেছেন এই ম্যাচে মাঠে নামতে পারবেন না তরুণ এই তারকা। তবে হতাশ হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। স্প্যানিশ কোচের বিশ্বাস আগামী 15 জুন কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ফিট হয়ে উঠতে পারেন বার্সেলোনার এই বিস্ময় বালক। ফুয়েন্তে বলেন, যদি কোনো নতুন সমস্যা না দেখা দেয় তাহলে 15 জুনের ম্যাচের জন্য সে প্রস্তুত থাকতে পারে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। হয়তো কিছু সময় খেলবে, হয়তো শুধু অনুশীলনে অংশ নেবে। সবকিছু নির্ভর করবে তার শারীরিক অবস্থার উপর। উল্লেখ্য, গত 22 এপ্রিল লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে পায়ে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন ইয়ামাল। পেনাল্টি থেকে গোল করার পর উদযাপনের সময়ই তার হ্যামস্ট্রিংয়ের সমস্যা দেখা দেয়। পরদিন পরীক্ষার পর বার্সেলোনা নিশ্চিত করে যে তার বা হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। এই চোটের কারণে মৌসুমের বাকি অংশে আর মাঠে নামা হয়নি তার। এমনকি এক সময় আশঙ্কা তৈরি হয়েছিল উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন স্পেনের সবচেয়ে বড় এই তরুণ তারকা। যদিও সময়ের সঙ্গে তার অবস্থার উন্নতি হয়েছে, তবুও স্পেন মেডিকেল টিম এখনও কোনো ঝুঁকি নিতে চায় না, কারণ বিশ্বকাপের মতো বড় মঞ্চে ইয়ামালকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়াই তাদের এখন প্রধান লক্ষ্য। এদিকে বিশ্বকাপের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী সোমবার পেরুর বিপক্ষে মাঠে নামবে স্পেন। সেই ম্যাচে ইয়ামালকে দেখা যাবে কিনা সেটিও এখন স্পেনিশ সমর্থকদের বড় প্রশ্ন। বিশ্বকাপের আগে সময়ের সঙ্গে চলছে ইয়ামালের লড়াই, আর স্পেন শিবিরের প্রার্থনা একটাই, তাদের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগের অস্ত্র যেন ঠিক সময়ে ফিরে আসে মাঠে।